এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমাদের মধ্যে ব্যাপক একটা ভুল ধারণা আছে, এটা আজকে ভেঙে দেওয়ার দরকার বলে আমি মনে করি। এমন একটা ইস্যু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের আকিস কোম্পানির মোজো, আর এটা হচ্ছে ওই ধরনের জিনিস। ওই যে বলেছিল না গত বছর এই টাইমে, যেটা তো ওই জায়গার। হ্যাঁ, আসলে আপনার একটা যে শুনে অবাক হবেন সেটা হচ্ছে, এটার কথা আগে বলি। এখানে একটা কিউআর স্ক্যানার কোড আছে, যেটার মাধ্যমে আমাদের মুসলিম ভাইদেরকে সহযোগিতা করা যায়। এখন ভাই কাজের কথা হচ্ছে, কয়জন স্ক্যান করে? বা বর্তমানে ইয়াং জেনারেশন তো এটা ড্রিঙ্কিংয়ের একটা আওতায় আছে, কয়জন ফোন নিয়ে এটা স্ক্যান করে তাদেরকে 1 টাকা ডোনেট করে? আপনি একটু আমাকে অবশ্যই একটু জানাবেন, আদতে কাজ করে কিনা। অধিকাংশ লোকই এটা পানাহার শেষ ফেলে দিছে, কিন্তু এখানে স্ক্যান না করলে বিষয়টি তাদের কাছে পৌঁছাবে না, এরকম একটা কথা আছে। অবশ্যই 1050 জন স্ক্যান করে কিনা এটা সন্দেহ। অবশ্যই তারা যে কার্যক্রমটি করছে এটাকে একটু অন্য মাত্রায় নিয়ে যেতে হবে, এটার কথা বলছি। যেটা ওই জায়গার ওটা নিয়ে কথা বলছি। এটাকে তাদের ডোনেটের টাকাটা তাদের কোম্পানি ম্যানেজমেন্টের মাধ্যমে সেটাকে সেল করতে হবে, কিন্তু স্ক্যান বাই কেউ করে না যদি বিষয়টা আদতেই সেই প্রেক্ষিক হয়ে দাঁড়ায়। আরেকটা কথা হচ্ছে, জিনিসগুলো কিন্তু একটা অখাদ্য, এটা বলার অপেক্ষা রাখে না। আর এটার মাধ্যমে একটা উপকার যেহেতু জেনারেট হচ্ছে, এটা হোক, তবে বিষয়টি আমাদের সেইভাবে তাদের বিজনেস পারপাসে দেখতে হবে। এখন আমরা এটা নিয়ে কথা বলি, এটার বিভিন্ন ফ্যাক্ট আছে, সেটা না অন্যদিন বললাম। এটা হচ্ছে ওই জায়গার, কিন্তু ভাই তৈরি হচ্ছে বাংলাদেশে, এদের পার্সেন্টেজ সম্ভবত ওই জায়গায় পাঠানো হয়। তবে একটা কথা আছে, হেরা যে পরিমাণ চালাক, একটা কথা আছে, আমার একটা সনাতন ধর্মের বন্ধুই বলতো যে ঝুড়িতে তারা বিভিন্ন কালারের ডিম রাখে, আমি লাল ডিম কিনবো না, আমাকে সাদা ডিমগুলো দেন, এরকম একটা কথা আছে। অথচ দুইটা ডিমই কিন্তু ওই কোম্পানির। এখানে পেপসি আছে, 7 আপ আছে, এটার নামটা একটু বেশি এসে যায় যেহেতু কোম্পানির নামের সাথে মিল আছে। সেসব আমাদের বিষয়টি ভালো করে দেখতে হবে। আর একটা এর সবচেয়ে বড় ভুক্তভোগী কারা জানেন? সেটা হচ্ছে সাধারণ জনগণ, দোকানদার যারা আছে, বিজনেসম্যান যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তারা কিন্তু এই ধরনের প্রোডাক্ট রাখতে বাধ্য। এদের ক্রেতা আছে বা তারা রাখি বলেই মূলত আমাদের কিনতে হয়, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, আপনারা সকলেই জানেন। এখন কথা হচ্ছে, ওই যে দোকান লুট হয়ে যায়, সেটার কথাই আজকের মূল কন্টেন্টের উপজীব্য। ওই যে দোকান লুট হয়ে যায়, বাটা কোম্পানির লুট হয়ে যায়, এটা নিয়ে অনেকেই অভ্রান্ত ধারণা, এটা বিশ্বের বুকে একটা কীভাবে দেখছে, এটা এক ধরনের চুরি হচ্ছে। অবশ্যই চুরি হচ্ছে, তবে প্রোডাক্টগুলো তারা রাখবে কেন? কারণ তাদের কোনো অন্যায় নাই। কথা বললে অনেকগুলো কথা এসে যায়। যাক, এই দুইটা প্রোডাক্টের মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে, আপনারা জানেন। তো আমাদের সহযোগিতার মূল হাতটা বাড়িয়ে দিতে হবে ডোনেটের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে, বয়কটের মাধ্যমে। এটা আমরা আগের একটা কন্টেন্টে বলেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এই জিনিসগুলো কিন্তু মানুষের শারীরিক বৃত্তীয় দিক থেকে কিন্তু খুবই ক্ষতিকর, এটা বলার অপেক্ষা রাখে না। ওই যে ওটার কথা বললাম, আদতে ডোনেটের টাকা কতটা স্ক্যান করে পৌঁছাচ্ছে, আর এটা বেচা কিনা বিক্রি বন্ধ হচ্ছে কিনা। আপনারা ওই যে যারা এই ধরনের যে ঢক ঢক করে যারা বিজ্ঞাপন দিয়েছিল, তাদের নাটক কি বয়কট করেছেন? মানে বিভিন্ন ফান্ডামেন্টাল কথা এখানে এসে যায়। এখন এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এরা বিভিন্ন ঝুড়িতে কিন্তু ডিম রেখে থাকে, এটা অবশ্যই মাথায় রাখবেন। বিশেষ করে 7 আপ যখন ক্রিকেট ফুটবল অনুষ্ঠিত হয়, অন্তত ব্রাজিলের সাপোর্টারদেরকে করার জন্য হলেও একটা 7 আপ তারা হাতে ধরে দেয়, সেটা হচ্ছে একই প্রোডাক্ট, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এই আমাদের দোয়া করা ছাড়া আর এই তথাকথিত বয়কট করা ছাড়া কোনো উপায় নাই। খুব খারাপ লাগে যে বয়কটের মাধ্যমে আদতে কোনো ফলপ্রসূ ব্যাপার স্যাপার হয় কিনা। এই বছরটা মানে আরও পূরণ হয়ে গেছে 3-4 বছর আগের কার। এটা কিন্তু যারা মূলত একটু বুঝমান, তারা অনেক আগে থেকে বাদ দিয়ে দিয়েছে। তারপর আমাদের ওই যে বললাম, ব্যবসায়ীরা কার্যক্রম কতটা গ্রহণ করে থাকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যবসায়ীদেরকে সচেতন হতে হবে, মানুষদেরকে সচেতন হতে হবে, তাদের দিকে দোয়ার হাতটা বাড়িয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম।